বন্ধুরা তোরা কি কালকে ভুয়া ডাক্তার সিরিজটা দেখছস? অস্থির না? হ দেখছি তো, ভুয়া ডাক্তারগিরি করতে যাইয়া পাবলিকের হাতে মাইর খায়। পাবলিকের হাতে মাইর খায় কই? আমি তো দেখলাম না। সিরিজটা দেখা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি ভবিষ্যতে ডাক্তার হব আর রোগীগর কিডনি বেচা আইফোন কিনবো। তাইলে আমি তোর চেম্বারের সামনে মেয়াদ উত্তীর্ণ ওষুধের দোকান দিব। আর আমি সবারে কইয়া বেড়াবো তোকে ধান্দাবাজির কথা। বুঝছি, তোরে আমাগো দলে নিতেই হইব। আচ্ছা ঠিক আছে, তোরে আমরা নিলাম। ডাক্তার পায়জামা, একজন রোগী আইছে। রোগীর সমস্যা হইলো পিছন দিয়ে বিড়ি খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও বানাতে যাইয়া পিছন পুড়ে গেছে। তাড়াতাড়ি দেখবেন চলেন। আরে ধুর, এসব ছোটখাটো জিনিসে আমাকে ডাকবা না, আমি এসব দেখতে পারবো না। হাতুড়ি ডাক্তার বলে কি মানিজ্জত নাই? রুগীরে নাই বা দেখলেন, সেটা আমি ম্যানেজ করবো আনে, কিন্তু আমার যে 1 মাস ছুটি লাগবো। এই এখানে কোনো প্রেমপ্রীতি চলবো না। প্রেমপ্রীতি করতে গেলে বাইরে গিয়া করো। আমি হইলাম মুরব্বী ডাক্তার, এক কথার লোক। আমি এক কথা 2বার বলি না। ওই শিনচ্যান, তুই আমার স্বপ্নতে ডাক্তার হস কিভাবে? ডাক্তার তো বেটা আমি। কেডে বেটা, এখানে খাড়া আসোস কেন? রুগী আইয়া বইয়া রইছে, তাড়াতাড়ি রুগী দেখতে চা, না গেলে থাপড়াইয়া বড়া বানা ফেলবো। বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার কয়দিন ধইরা ঘন ঘন খালি আগা হে। গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাই, হাগা হে। খাইতে গেলে হাগা হে, নাইতে গেলেও হাগা হে। এখন আপনিই কোন, এগুলা কি ভালো লাগে? আপনার পায়খানা কেমন হয়? এই 2-3 কেজি হয়। এই শালা, আমি কি তোরা কেজি জিগেছি, পরিমাণ জিগেছি? আমি তোরে কইছি তোর হাগা কিরকম হয়, শক্ত নাকি মানে নরম? তা তো কখনো ধইরা দেখা হয় নাই ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমার যখন আগাইবো তখন আমি ধইরা আপনারা কমানে শক্ত না নরম। আরে বেটা, তুই ধরে দেখবি কেন? হাগার দিকে দেখলেই তো বোঝা যায়। আমার তো আরো সমস্যা আছে। সমস্যাগুলা তাড়াতাড়ি বইলা ফেলেন। আমি ইদানিং খালি ভুলা যাইতাছি, কিছুই মনে রাখতে পারতাছি না। আমি ওষুধ লিখে দিতেছি, দিনে 3 চামচ করে খাইবেন। চামচ কিভাবে খামু ডাক্তার সাহেব? চামচ খাইলে তো আমার গলায় আটকাইয়ে যাইবো। ধুর, এই হালারে কই একটা বোঝে আর একটা। ওই বেটা তুই যাবি এনতে? এরপর কে আসো, তাড়াতাড়ি আহো। ডাক্তার সাহেব, আমার তো অনেক সমস্যা। ধীরে সুস্থে সমস্যাগুলা বলতে থাকেন। স্যান্ডেল না পরলে পায়ে ধুলাবালি লাগে, ফ্যান না চালাইলে গরম লাগে, আইসক্রিম খাইলে ঠান্ডা লাগে, আর গোসল না করলে গা দিয়ে খালি গন্ধ আহে। ধুর মিয়া, আপনি আমার কাছে আইছেন কেন? আপনার যাওয়ার কথা তো পাব নাই। তাড়াতাড়ি ভাগেন এখান থেকে। এরপর কে আসো, তাড়াতাড়ি চলে আসো। ডাক্তার সাহেব, আমার পায়ের ব্যথা তো সারলো না। আপনারে যে মলমটা লাগাইতে কইছিলাম, সেই মলমটা কি আপনি লাগাইছিলেন? লাগাইছি মানে প্রতিদিন 3 বেলা করে লাগাই। এই তো একটু আগে লাগাই আইলাম। কোথায় লাগাইছেন মলম? কেন, ওই বট গাছে। আপনিই তো কইছিলেন যে জায়গায় আমার ব্যথা লাগছে সেই জায়গায় মলম লাগাইতে। বট গাছের লিগেই তো আমার ব্যথা লাগছে, তাই বট গাছে মলম লাগাই ডেইলি 3 বার কইরা। এই হালাই কয় কি? ওই তুই হেন থেকে তাড়াতাড়ি বিদায় হ, নাইলে তোরে আমি যে কোথায় কোথায় মলম লাগাই দিমু তুই টেরও পাবি না। আরে ডাক্তার সাহেব, আপনি এত চেতেন কেন? আমার যে আরো সমস্যাগুলি আছে সেগুলা না শুনেই তো চিল্লাচিল্লি করা শুরু করে দিছেন। আবার কি সমস্যা? যা যা সমস্যা আছে তাড়াতাড়ি খুইল্লা বল। ডাক্তার সাহেব, আমার না দেশ বিদেশ ঘোরা অনেক শখ। তাহলে যান ঘুরতে, শখ যেহেতু, এনে আবার সমস্যার কি হইলো? আরে দেশ বিদেশ ঘুরতে গেলে তো টাকা লাগে, মাগনা হইব নি। শুনছি আপনি নাকি অনেক ভালো মানুষ, তাই আপনার কিডনি খুললে আমারে দেন, আমি ওইটা বেচা দেশ বিদেশ ঘুরতে যাব। ওই তোর আমারে পাইছসটা কি শালা? আমি রোগী দেখতে আইছি নাকি আমি নিজেই রোগী হয়ে যাইতাছি? কিছুই তো বুঝতাছি না, পাগল হয়ে যাবো মনে হয়। কিরে পায়জামা, তুই মরামরি শুরু করতেছস কেন? তোর কি মির্কি বেড়াম হইল নি? আরে আরে না, আসলে আমি মানে ধুরালা, তোর আর মানে করা লাগবো না। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।